নমস্কার বন্ধুরা, দেখতে দেখতে 2024 শেষ, 2025 শুরু হতে চলেছে। তো এই 2025-এ কিছু নতুন সুবিধা বা নতুন নিয়ম চালু হচ্ছে, সেই বিষয়গুলি আজকে আলোচনা করব। কারণ সবসময় কোনো নতুন মাস বা নতুন বছর সেখানে কিছু নতুন সীমা বা নতুন নিয়ম চালু হয়। তো যেমন পেনশনদের জন্য একটি বাম্পার সুবিধা শুরু হচ্ছে এবং এই সুবিধাটা কিন্তু অবশ্যই পেনশনদের কাজে লাগবে। শুধু তাই নয়, ফিক্সড ডিপোজিটের নিয়মেরও বড় পরিবর্তন হচ্ছে। এবার ফিক্সড ডিপোজিটের যে নিয়মাবলী ছিল তার আমূল পরিবর্তন হচ্ছে এবং এনইএফটি আরটিজিএসেরও নিয়মের একটা বড় পরিবর্তন হচ্ছে। কৃষকদের কৃষি ঋণের সীমাও বাড়ছে এবং সেই সঙ্গে ইউপিআই অর্থাৎ ইউনিফাইড পেমেন্ট যে পেমেন্ট সিস্টেম, তো সেখানেও কিন্তু কিছু পরিবর্তন হচ্ছে এবং সেটা কিন্তু অবশ্যই সুবিধা হবে। সেটা হচ্ছে লেনদেনের সীমাকে দ্বিগুণ করা হলো। এছাড়া আর কী কী পরিবর্তন হচ্ছে সেই বিষয়গুলি আলোচনা করব। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওর মূল বিষয়ে যাওয়ার আগে সবাইকে জানিয়ে রাখি শুভ নববর্ষ শুভেচ্ছা এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই খুশিতে থাকবেন। তো যাই হোক, আমরা যে বিষয়টি আলোচনা করছি যে নতুন বছর 2025-এ কী কী নতুন নিয়ম আমরা পেতে চলেছি বা নতুন কী কী বিষয় আমাদের চালু হতে চলেছে, যার মধ্যে প্রথম হচ্ছে পেনশনার, যাদের জন্য হচ্ছে সেন্ট্রালাইজ পেনশন পেমেন্ট সিস্টেম শুরু হচ্ছে। 2025-এর 1 জানুয়ারি থেকে এই নিয়মটি চালু হচ্ছে। সেন্ট্রালাইজ পেমেন্ট যে সিস্টেম অর্থাৎ পেনশন পেমেন্ট সিস্টেম বিষয়টা কি, সেটা হচ্ছে 1995 সালে ইপিএস পেনশনের আন্ডারে যে সমস্ত পেনশনার পেনশন পান, অর্থাৎ প্রায় 78 লক্ষ পেনশনার, তাদেরকে এবার দেশের যে কোনো প্রান্তের যে কোনো ব্যাংকের থেকে পেনশন তোলার সুবিধা দেওয়া হচ্ছে। এটাকে বলা হচ্ছে সেন্ট্রালাইজ পেনশন পেমেন্ট সিস্টেম এবং এর ফলে কিন্তু উপকৃত হবে প্রায় 78 লক্ষ ইপিএফও পেনশনার। 1 জানুয়ারি 2025 থেকে এই বৈশিষ্ট্যটা শুরু হচ্ছে, যা আরও ভবিষ্যতে আপডেটেড হবে এবং আরও নতুন নতুন নিয়ম এসে সেটাকে উন্নত করবে। এমনকি যদি কোনো পেনশনার ব্যাংক বা শাখা শাখা স্থানান্তর করেন বা পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে তাকে কিন্তু কোনোভাবে পিপিও নাম্বার চেঞ্জ বা পিপিও যে তথ্য কোনোভাবে চেঞ্জ করতে হবে, অর্থাৎ কোনো কিছু ডকুমেন্টস ছাড়াই সম্পূর্ণরূপে বিনা ডকুমেন্টসে পিপিওকে স্থানান্তর না করেও যে কোনো ব্যাংক যে কোনো জায়গা থেকে আপনি পেনশনটা নিতে পারবেন। এটা হচ্ছে ইপিএফের সমস্ত পেনশনের জন্য সুবিধা। এবং শুধু তাই নয়, এই সেন্ট্রালাইজ পেনশন পেমেন্ট সিস্টেম শুরু হচ্ছে, এটা আর একটি ধাপ এগিয়ে গেল। সেটা হচ্ছে কি, আধার ভিত্তিক পেনশন পেমেন্টের যে সুবিধা সেটা চালু হতে চলেছে। আপনারা জানেন, এর আগে ভিডিওতে আমরা বলেছি, সেটাও কিন্তু চালু হওয়ার জন্য কিন্তু প্রথম স্টেপ। এবং এরপরে আছি জানুয়ারি মাসে 2025 থেকে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে কিছু নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি এবং হাউসিং যে ফিনান্সিয়াল কোম্পানিগুলো থাকে তাদের সেখানে যে ফিক্সড ডিপোজিট করার ক্ষেত্রে কিছু নিয়ম পরিবর্তন হচ্ছে। তো এনবিএফসি বা নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি বলতে কী কী, বাজাজ ফাইন্যান্স বা আদিত্য বিড়লা ফাইন্যান্স, এলআইসি হাউসিং ফাইন্যান্স, এলএনটি ফাইন্যান্স, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ফাইন্যান্স, মুথুট ফাইন্যান্স, এইরকম বিভিন্ন ধরনের সংস্থা আছে। তো সেখানে আপনি যদি ফিক্সড ডিপোজিট করতে চান বা বিভিন্ন ধরনের যে হাউসিং ফাইন্যান্স কোম্পানি আছে, পিএনবি বা এসবিআই, এইরকম বিভিন্ন ধরনের যে হাউসিং ফাইন্যান্স কোম্পানি আছে, তাদের মাধ্যমে আপনি যে ফিক্সড ডিপোজিট করতে গেলে আপনাকে কী কী নিয়ম মানতে হবে। অকাল প্রত্যাহার, বিশেষ করে সময়ের আগে যে টাকা তোলা ফিক্সড ডিপোজিটে, সেই নিয়মের একটা বড় পরিবর্তন হচ্ছে। বলা হচ্ছে যদি কেউ 10,000 টাকার নিচে ফিক্সড ডিপোজিট করেন এই সমস্ত জায়গাতে এবং সেক্ষেত্রে 3 মাসের জন্য, 3 মাসের কম হয় সেই মেয়াদ, তাহলে কিন্তু তাকে সম্পূর্ণ টাকাটি দেওয়া হবে কোনো জরিমানা ছাড়াই। অর্থাৎ এখানে কোনো জরিমানা হবে না, তবে হ্যাঁ, এখানে কোনো সুদও কিন্তু আর পাওয়া যাবে না। এই 3 মাসের মধ্যে যে আপনি টাকাটা তুলে নেবেন, এক্ষেত্রে কিন্তু কোনো সুদও পাবেন না। কিন্তু সাহায্য হবে তখন আসছে যদি কারোর 10,000 টাকার বেশি হয়। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যদি কারোর 10,000 টাকার বেশি হয়, সেক্ষেত্রে তাকে যে প্রিম্যাচিওর সুবিধা দেওয়া হবে। অবশ্যই সেক্ষেত্রে ওনাকে 10 মাসের জন্য ফিক্সড ডিপোজিটটা কিন্তু চালিয়ে রাখতে হবে প্রিম্যাচিওর উইথড্রলের ক্ষেত্রে। তবে হ্যাঁ, সেখানে ফার্স্ট 3 মাসের জন্য আপনাকে তুলতে দেওয়া হবে হয় 50%, অর্থাৎ যে টাকাটি রেখেছেন তার 50%, অথবা 5 লাখ টাকা, যেটা কম হবে সেটাই। এবং শুধু তাই নয়, এই সময়ের মধ্যে কোনো সুদ কিন্তু দেওয়া হবে না। 3 মাসের পর যে মেয়াদটায় আপনি রেখেছেন, অর্থাৎ 3 মাস হয়ে গেছে, আপনি ভাবলেন যে 4 মাসের বেলা আপনি টাকা তুলবেন, সেক্ষেত্রে আপনাকে ওই নিয়মে 50% বা 5 লক্ষ টাকা, সেই নিয়মে ওই কয়েক মাস, অর্থাৎ 3 মাসের পরে যে 1 মাস বা 2 মাস, সেই অংশের জন্য সুদটা দেওয়া হবে। বাকি 3 মাসের জন্য কিন্তু কোনো সুদ দেওয়া হবে না। এবার আসি গুরুতর অসুস্থ হলে কী হবে ফিক্সড ডিপোজিটে। তো সেই ক্ষেত্রেও কিন্তু সম্পূর্ণরূপে প্রত্যাহার করা সম্ভব হবে নতুন নিয়মে।
অর্থাৎ কেউ যদি কোনো গ্রাহক যদি গুরুতর অসুস্থ হয়, লাইফ থ্রেটেন ডিজিজ হয়, তো সেক্ষেত্রে তিনি কিন্তু এই ফিক্সড ডিপোজিট ভাঙতে পারবেন। তবে হ্যাঁ, এখানেও কিন্তু সেই একই বিষয়, সুদ কিন্তু কোনোভাবে দেওয়া হবে না। অর্থাৎ গ্রাহকের এই রকম সিচুয়েশানে ফিক্সড ডিপোজিট ভাঙতে পারবে বিনা জরিমানায়, কিন্তু কোনোভাবে সুদ দেওয়া হবে না। এবার আসি মনোনয়ন প্রক্রিয়া, অর্থাৎ নমিনি করা। এটা যদিও নিয়ম না থাকলেও নিজে থেকে করাটা উচিত। এই কারণে নমিনি এমন একজন ব্যক্তি যে গ্রাহকের অবর্তমানে তার পরিবারের জন্য সাহারা হবে, টাকাটাকে নিজে নিয়ে আসতে পারবে, বাড়ির কাজে লাগাতে পারবে। তো সেই বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ। তো এনবিএফসিগুলোকে কিন্তু এই বিষয়ে নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক যে এবার মনোনয়ন বা নমিনি কিন্তু বাধ্যতামূলক, এবং নমিনি করতে হবে, এবং নমিনির হাতে কিন্তু ভবিষ্যতে তার যে সঞ্চিত অর্থ তুলে দিতে হবে, এবং সেই অনুযায়ী নমিনির যে নাম পাসবই বা রসিদে লিখে দিতে হবে যে নমিনি নিবন্ধিত বলে। এটাও কিন্তু অ্যাটেস্টেড করে দিতে হবে যে নমিনি এখানটায় আপডেটেড হয়ে গেছে। প্রাকৃতিক দুর্যোগ হলেও কিন্তু এই টাকা তুলতে দিতে হবে, অর্থাৎ যে কোনো ধরনের সংকটময় মুহূর্তেও কিন্তু এই অকাল প্রত্যাহারের সুবিধা দিতে হবে। শুধু কি তাই, এটা কি নতুন ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে না, 1 জানুয়ারি থেকে যে নিয়মটা চালু হচ্ছে সেটা পুরনো যে সমস্ত ফিক্সড ডিপোজিট আছে সেক্ষেত্রেও কিন্তু এই নিয়মটি লাগু হচ্ছে। অর্থাৎ নতুন এবং পুরনো সমস্ত ক্ষেত্রে এই নতুন নিয়মগুলি লাগু হচ্ছে। এবারে আসি এনইএফটি এবং আরটিজিএস। এনইএফটি এবং আরটিজিএসের একটা বিশাল বড় পরিবর্তন হচ্ছে, যার ফলে কিন্তু আর কখনো টাকা প্রায় বেহাত হবে না বা টাকা পাঠানোর ক্ষেত্রে কোনো ভুল হবে না। সেটা হচ্ছে কি, এনইএফটি এবং আরটিজিএস করতে গেলে কোনো ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং বা তাদের মোবাইল ব্যাংকিং পরিষেবা থেকে সেক্ষেত্রে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তার নামটা অটোমেটিকলি চলে আসে। তবে কিছু কিছু ব্যাংক কিন্তু এই মুহূর্তে পরিষেবাটা দেয়। তো সেক্ষেত্রে এটা কিন্তু জেনারেলাইজ করা হয়েছে সমস্ত ব্যাংকের ক্ষেত্রে, তা সে পাঞ্জাব ব্যাংক হোক, স্টেট ব্যাংক হোক, সমস্ত ব্যাংকের ক্ষেত্রে এই নিয়মটি করা হয়েছে যে এবার এনইএফটি এবং আরটিজিএসের ক্ষেত্রে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে তার নাম যেন, অর্থাৎ যে গ্রাহককে পাঠানো হচ্ছে বা যে বেনিফিশিয়ারিকে টাকা পাঠানো তার নাম যেন ওইখানে অটোমেটিকলি চলে আসে। এবং এই নিয়মটি করতে হবে অবশ্যই 1 এপ্রিল 2025 আগে। অর্থাৎ এনইএফটি আরটিজিএস করা কিন্তু আরও নিরাপদ হয়ে গেল। টাকা কিন্তু আপনি সঠিক লোককেই পাঠাতে পারবেন। অনেক ক্ষেত্রে আমরা নাম ভুল দিয়ে ফেলি, সে টাকা হয়তো অনেক জায়গায় চলে যেতেও পারে। তবে হ্যাঁ, এই নিয়মগুলি অবশ্যই দরকার ছিল, এগুলো আরও আগে হওয়া প্রয়োজন ছিল। তো 1 এপ্রিল 2025 থেকে এই নিয়মটি হচ্ছে। এবার আছে ইউপিআই যে একটি পরিষেবা আছে বা ইউপিআই একটা যে ফিচার আছে, ইউপিআই 1 2 3 পে, তো তার সীমা বাড়ানো হয়েছে। এতদিন এই ইউপিআই 1 2 3 পেতে 5,000 টাকা পাঠানো যেত, এবার থেকে 10,000 টাকা পর্যন্ত লেনদেন করা যাবে। তো এই সীমাটাও কিন্তু দ্বিগুণ করা হয়েছে। ইউপিআই 1 2 3টা হচ্ছে, আপনারা জানেন, এটা হচ্ছে ভারত সরকারের পক্ষ থেকে 2022 চালু করা হয়েছিল বিনা ইন্টারনেটে টাকা লেনদেনের ক্ষেত্রে। অবশ্যই খুবই কার্যকরী পদ্ধতি, কারণ বিভিন্ন জায়গাতে কিন্তু এই ইউপিআই ব্যবহার করার জন্য যে নেটের প্রয়োজন হয় সেটা কিন্তু থাকে না। তো সেক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই একটি কার্যকরী পদ্ধতি। তো আপনি যদি ইউপিআই 1 2 3 ব্যবহার করে থাকেন তাহলে আপনি কিন্তু অবশ্যই সুবিধাটা পাবেন, কারণ বিনা ইন্টারনেটে আপনি এই সুবিধাগুলো নিতে পারবেন। এবং এটা জানেন, এর আগে ভিডিওতে আলোচনা করেছি, এর পিন নাম্বার তৈরি করার জন্য মিস কল দিয়েও করতে পারেন, এসএমএসের মাধ্যমেও করতে পারেন, ব্যাঙ্কে গিয়েও করতে পারেন। তো ইউপিআই 1 2 3 অবশ্যই সুবিধাটা ডবল করা হয়েছে। কৃষকদের জন্য ঋণ, অসুরক্ষিত ঋণের সীমা বাড়িয়ে 2 লক্ষ টাকা করা হয়েছে। অর্থাৎ কৃষকরা এবার রিজার্ভ ব্যাঙ্কের নতুন নিয়ম অনুযায়ী কৃষি ঋণ বা অসুরক্ষিত যেটা ঋণ বলা হচ্ছে, তো সেক্ষেত্রে সেটাকে বাড়িয়ে 2 লক্ষ টাকা করা হয়েছে। এই হচ্ছে নতুন নিয়মগুলি, আশা করি আপনাদের কাজে লাগবে, কারণ নতুন বছর মানে নতুন নিয়ম তো অবশ্যই হবে। এবং সেই সঙ্গে একটু বলে রাখি, আমরা ইনকাম ট্যাক্সের উপর যে নতুন নতুন নিয়মগুলো হয়েছে তার সংক্রান্ত একটি ভিডিও খুব দ্রুত নিয়ে আসবো। আশা করব আপনার চ্যানেলটিকে ফলো করবেন এবং ভিডিওগুলি দেখবেন। এবং নতুন বছরে আবারও বলি, সবাই সুস্থ থাকবেন, খুশি থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।